বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত আল্লাহ এর মুক্তির দূত হিসাবে এই ধরাধামে আগমন। পবিত্র ঈদে মিলাদুন্নবীতে কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে মিলাদ ও দোয়ার আয়োজন করে বিএনপি। সুশাসন প্রতিষ্ঠায় মহানবীর জীবন দর্শন ও তার প্রাসঙ্গিকতা নিয়ে কথা বলেন কেন্দ্রীয় নেতারা। সরকার দায়িত্ব নেয়ার পর থেকে দেশে ঘটে যাওয়া প্রতিটি ঘটনায় যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রংপুরে শিক্ষক ও তার স্ত্রী সন্তানদের হত্যার ঘটনায় দ্রুত সময়ে ব্যবস্থা নিয়েছে সরকার। পুলিশকে আরও জনবান্ধব বাহিনীতে পরিণত করা হবে বলেও জানান তিনি। রংপুরের একটি ঘটনার কথা মহাসচিব সাহেব বললেন, সেই ঘটনা সংঘটিত হওয়ার যৌক্তিক সময়ের মধ্যে সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। এরকম রামেসা হত্যা থেকে শুরু করে যত ঘটনা জাতীয়ভাবে আলোচিত হয়েছে বা আলোচিত হয় নাই, প্রত্যেকটা অপরাধের আমরা অ্যাড্রেস করতে পেরেছি এবং যথাযথ আইনি প্রক্রিয়া নিয়ে আসতে পেরেছি। বাংলাদেশের এই পুলিশ বাহিনী জনপ্রত্যাশিত জনবান্ধব পুলিশ বাহিনীতে পরিণত হবে ইনশাআল্লাহ। গভর্নমেন্ট স্কুল, জেলা স্কুলের একজন শিক্ষকের পরিবার মাদক সেবীদের দ্বারা যেভাবে আক্রান্ত হয়ে 4টি প্রাণ চলে গেল, গোটা দেশকে গোটা জাতিকে কাঁপিয়েছে। এই বেদনা বিধুর একটি পরিবেশ। সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী দ্রুততার সাথে সেই অপরাধীকে ধরতে সক্ষম হয়েছে। একই দিন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সার্বভৌমত্ব শক্তিশালী করার নীতিতে বিশ্বাসী বিএনপি। ১ সেপ্টেম্বর থেকে ৫ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেন রুহুল কবির রিজভী। অভ্যন্তরীণ নীতিতে বলুন কি পররাষ্ট্র নীতিতে বলুন, প্রত্যেকটি ক্ষেত্রেই বিএনপি এক অসাধারণ জাতীয়তাবাদী দেশপ্রেমিকের ভূমিকা পালন করেছে। আমরা নিজের সার্বভৌমত্বকে শক্তিশালী করা, নিজের স্বাধীনতাকে সুরক্ষা দেওয়া, এই নীতিতে বিশ্বাসী। মানুষের ভাগ্য পরিবর্তনে প্রধানমন্ত্রী তারেক রহমান একে একে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করছেন বলেও জানান রুহুল কবির রিজভী। ১ সেপ্টেম্বর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সাফল্যমণ্ডিত হবে। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা।